ওয়েলকাম টু এভরিওয়ান। চলো আজকে শুরু করছি আজকের ক্লাস। দেখো আজকে আছে কিছু টাকা পয়সাকে পয়সায় কনভার্ট করা। তো আমরা জানি যে 1 টাকা সমান হচ্ছে কত পয়সা? 100 পয়সা। রুপি 1 সমান হচ্ছে 100 পয়সা। রুপি 1 সমান হচ্ছে 100 পয়সা। এবার চলো আমরা পরপর 1 নম্বর থেকে অঙ্কগুলো করে নিই। ভালো করে বলে দিচ্ছি, শোনো। যখন দেখবে যে টাকা আর পয়সা আছে, সেটাকে পয়সায় কনভার্ট করতে হবে। টাকা আর পয়সা আছে, যখন পয়সায় কনভার্ট করতে হবে তখন প্রথমে যত টাকা আছে তত লিখব। তাহলে দেখো এখানে প্রথমে আছে 5 টাকা। 5 টাকা মানে কত পয়সা হবে? 500 পয়সা। 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 5 টাকা সমান কত হবে? 500 পয়সা। ঠিক আছে, তো এটা হয়ে গেল 1 নম্বরটা। আমি বাংলাতেও পরপর লিখে দিচ্ছি। 5 টাকা সমান হচ্ছে 500 পয়সা। 5 টাকা সমান হচ্ছে 500 পয়সা। আচ্ছা, এবার আমরা দেখব 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বরে আছে ₹6 and 35 পয়সা সমান ড্যাশ পয়সা। দেখো এখানে তোমাদেরকে বলে দিই, ভালো করে শুনে নাও। যত টাকা আছে, প্রথমে যত টাকা আছে সেটা লিখবে। যত টাকা থাকবে, 5 টাকা থাকলে 5 লিখবে, 10 টাকা থাকলে 10 লিখবে, 100 টাকা থাকলে 100 লিখবে। তো এখানে আমার আছে কত? 6 টাকা। তাহলে আমি কত লিখব? 6 লিখব। হলো লেখা। এবার দেখব পয়সাটা। পয়সাটা 1 অঙ্কের সংখ্যা না 2 অঙ্কের সংখ্যা? যদি 2 অঙ্কের সংখ্যা থাকে, 2 ডিজিট নাম্বার থাকে, যদি 2 ডিজিট নাম্বার থাকে তাহলে যা থাকবে তাই লিখে দেবে। কি বললাম? যদি 2 ডিজিট নাম্বার থাকে তাহলে যা থাকবে তাই লিখে দেবে। আর যদি 1 ডিজিট নাম্বার থাকে তাহলে একটা 0 দেবে, তারপরে সেই সংখ্যাটা লিখবে, নাম্বারটা লিখবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি আছে। এখানে শুধু 35 আছে। তো 35টা ক ডিজিট নাম্বার? 2 ডিজিট নাম্বার। তো 2 ডিজিট নাম্বার থাকবে, যা থাকবে তাই লিখে দেবো। হয়ে গেল আমার অঙ্ক শেষ। তাহলে কি বললাম? যদি প্রথমে টাকা যা থাকবে তাই লিখবে। যদি 100 টাকা থাকে তাহলে 100 লিখবে, 500 টাকা থাকলে 500 লিখবে, 1000 টাকা থাকলে 1000 লিখবে, 1 টাকা থাকলে 1 লিখবে, যত টাকা থাকবে সেটা লিখবে। তারপর দেখবে পয়সাটা ক অঙ্কের সংখ্যা, কত ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার না 1 ডিজিট নাম্বার। যদি 2 ডিজিট নাম্বার হয় তাহলে যা থাকবে সেটাই লিখে দেবে। যদি 2 ডিজিট নাম্বার হয় তাহলে যা থাকবে সেটাই লিখে দেবে। আর যদি 1 ডিজিট নাম্বার হয় তাহলে প্রথমে একটা 0 দেবে, 0 দেওয়ার পর সেই নাম্বারটা লিখবে। মনে থাকবে? এটা মনে রাখবে, তাহলে দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে। চলো এটা আমি বাংলাতেও লিখে দিই। তার মানে আমার এখানে আছে 6 টাকা 35 পয়সা সমান ড্যাশ পয়সা। এখানে কি হয়ে যাবে? দেখো 6 আছে, 6 লিখব। তারপর 35টা 2 অঙ্কের আছে, তাহলে এটাই লিখে দেবো, 635 পয়সা। হয়ে গেল। তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখব 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে, দেখো 3 নম্বরে আছে ₹10 and 21 পয়সা সমান ড্যাশ পয়সা। তাহলে দেখো এখানে প্রথমে বলেছি যত টাকা থাকবে তত লিখবো। তাহলে এখানে 10 টাকা আছে, তাহলে 10 লিখবো। তারপরে দেখো পয়সাটা ক অঙ্কের, কত ডিজিটের? 2 ডিজিটের। তাহলে যা আছে তাই লিখে দেবো। 2 ডিজিট হলে যা থাকবে তাই লিখে দেবো। ব্যাস অঙ্ক শেষ।
বাংলায় লিখছি দেখো, 10 টাকা 21 পয়সা সমান কত হচ্ছে? 1021 পয়সা। হয়ে গেল এটা অ্যান্সার। এবার চলো দেখো 4 নাম্বার কি আছে। নাম্বার 4 আছে ₹9.05। তাহলে লিখবো ₹9.05। দেখো এখানেও প্রথম যত টাকা আছে, যত রুপিজ আছে সেটা লিখবো। দেখো কত রুপিজ আছে? 9 রুপিজ আছে, তাহলে 9 লিখলাম। এবার দেখো পয়সাটা কত ডিজিটের? দেখো এটা হচ্ছে 1 ডিজিট, একটাই ডিজিট রয়েছে। তাহলে কি করব? আগে একটা 0 দেব, তারপর সেই 5টা লিখবো, সেই ডিজিটটা লিখবো। তাহলে এটা হলো। ব্যাস, তাহলে আমার এগুলো হয়ে গেল। এবার আমি করব 5 নম্বরে কি আছে দেখব। দেখো 5 নম্বরে আছে ₹20 and 2 পয়সে সমান ড্যাশ পয়সে। তাহলে দেখো এখানে কি ₹20 আছে, তাহলে প্রথমেই 20 লিখে দেবো। এবার কি 2 পয়সা, এই 2টা 1 ডিজিট না 2 ডিজিট? 2টা হচ্ছে 1 ডিজিট। তাহলে কি করতে বলেছি? একটা 0 দেবে, তারপর 2টা লিখবে। ব্যাস হয়ে গেল। এখানে আছে ₹20.02। দেখো প্রথমে 20টা লিখলাম, তারপর 2 পয়সা আছে, তাহলে 0 দিয়ে তারপর 2 লিখতে হবে। ব্যাস, এটা আমার হয়ে গেল 5 নম্বর। এবার আমরা দেখব 6 নম্বরে কি আছে। নাম্বার 6 আছে, দেখো ₹100 and 1 পয়সে। তাহলে দেখো প্রথমে 100টা লিখে দেবো, 100 লিখে দিলাম। তারপর দেখো 1টা 1 ডিজিট, তাহলে কি করতে হবে? একটা 0 দিয়ে তারপর সেই 1টা লিখতে হবে। ব্যাস হয়ে গেল। দেখো কি লিখবো? প্রথমে 100, তারপর দেখো এক অঙ্কের আছে, তাহলে 0, তারপর 1। 6 নম্বর হয়ে গেল। এবার আমি নাম্বার 7 দেখছি। নাম্বার 7-এ আছে ₹50 and 50 পয়সা। ₹50 and 50 পয়সে। দেখো তাহলে প্রথমে 50 লিখে দেবো, যত রুপিজ আছে সেটা লিখলাম। এবার দেখো পয়সাটা লিখতে হবে। তো পয়সাটা ক ডিজিটের আছে? 2 ডিজিটের আছে, তাহলে যা থাকবে তাই লিখবো। ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে 7 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখবো 8 নম্বরে কি আছে। নাম্বার 8। নাম্বার 8-এ আছে ₹70
অ্যান্ড 39। দেখো প্রথমে ₹70 যেমন আছে তেমন 70 লিখে দেবো। তারপর দেখো পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট, 1 ডিজিট 2 ডিজিট, তাহলে যা আছে তাই, ব্যাস। দেখো এখানে প্রথমে 70 লিখবো, তারপর দেখো দু অঙ্কের আছে, তাহলে যা আছে তাই লিখবো। হয়ে গেল 7-8 নম্বর। এবার আমরা দেখবো কি নাম্বার 9। নাম্বার 9-এ কি আছে? ₹100 অ্যান্ড 10 পয়সে। তাহলে প্রথমে ₹100 আছে, তাহলে 100 লিখে দেবো। তারপর দেখো 10টা 1 ডিজিট না 2 ডিজিট, 2 ডিজিট নাম্বার, তাহলে এখানে যা আছে তাই লিখবো। কোথা এখনই যাবি নাকি? এখনই যাবি? ঠিক আছে, সে একটু পরে যখন যাবি তখন যাবো। একবার পরে তো দেরি আছে তো, বেশ ঠিক আছে। তাহলে এখানে দেখো পুরো প্রথমে টাকা যা আছে তাই লিখে দাও, 100 লিখে দাও। এবার দেখো 10টা 1 অঙ্কের না 2 অঙ্কের? 2 অঙ্কের, তাহলে যা থাকবে তাই লিখে দেবো, ব্যাস হয়ে গেল। আমাদের এই কোটা কমপ্লিট হয়ে গেল, হয়েছে? তাহলে নাম্বার 9 আমাদের হয়ে গেল। এবার আমরা চলো দেখি নাম্বার 10 কি আছে। নাম্বার 10-এ অন্য অঙ্ক আছে। তো চলো দেখি নাম্বার 10-এ কি রয়েছে। নাম্বার 10-এ বলেছে যে নাম্বার 10-এ বলেছে যে ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 132 অ্যান্ড স্মলার নাম্বার ইজ 298, হোয়াট ইজ দ্য গ্রেটার? তাহলে দেখো ডিফারেন্স বলে দিয়েছে, স্মলার নাম্বার বলে দিয়েছে, গ্রেটার নাম্বার বের করতে হবে। তো কি করতে হবে? গ্রেটার নাম্বার সমান আমরা জানি, চলো আমরা লিখছি, দেখো গ্রেটার নাম্বার সমান স্মলার প্লাস ডিফারেন্স। গ্রেটার নাম্বার সমান হচ্ছে স্মলার প্লাস ডিফারেন্স। তাহলে দেখো আমাদের এখানে স্মলার নাম্বার কি? স্মলার নাম্বার হচ্ছে 298 প্লাস ডিফারেন্স কত? ডিফারেন্স অফ টু নাম্বার বলেছে কত? 132। তাহলে আমি 132 লিখে দিলাম। এবার আমরা এগুলোকে প্লাস করে দেবো, 298 আর 132 এগুলোকে প্লাস করব। $430, তাহলে মানে এটা হচ্ছে 430। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেটার নাম্বার। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? Therefore the greater number is 430। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে?
তাহলে আমাদের নাম্বার 10 হয়ে গেল। এটা আমি বাংলায় বেঙ্গলিটাও করে দিই। বেঙ্গলিতে দেখো কি বলেছে, বেঙ্গলিতে বলেছে যে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 132 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 298। তাহলে বড়টি কত? তাহলে আমরা লিখব বড় সংখ্যা সমান ছোট সংখ্যা যোগ বিয়োগফল। তাহলে দেখো এখানে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 298 আর বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 132। এই দুটো যোগ করে দেবে, তাহলে 298 আর 132 যোগ করো, ব্যাস 430। তাহলে আমি এখানে লিখে দিলাম সমান 430। এবার আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয় বড় সংখ্যাটি বা বড়টি যা খুশি $430। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো 10 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা করব 11 নম্বর। 11 নম্বর কি আছে দেখবো, চলো। 11 নম্বরে একই অঙ্ক আছে, নাম্বার 11। দেখো নাম্বার 11-এ আছে কি বলেছে, নাম্বার 11-এ বলেছে যে ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 456 456। ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 456 and the greater one is 931 and the greater one is 931. What is the smaller? What is the smaller? তাহলে দেখো আমরা কি লিখব, দেখো আমাকে কি বের করতে হবে, স্মলার নাম্বার। তাহলে স্মলার নাম্বার সমান স্মলার নাম্বার সমান হচ্ছে গ্রেটার মাইনাস ডিফারেন্স। স্মলার নাম্বার সমান হচ্ছে গ্রেটার মাইনাস ডিফারেন্স। এবার কি গ্রেটার কোনটা, গ্রেটার কত? গ্রেটার বলেছে দেখো 931 931। আর ডিফারেন্স কত? ডিফারেন্স বলেছে 456 456। চলো এই দুটোকে এবার মাইনাস করো। তাহলে এখানে মাইনাস করে নিচ্ছি আমি 931 আর 456, এই দুটোকে মাইনাস করে দাও। দেখো কত হলো 475। তাহলে আমি এখানে লিখছি 475। তাহলে আমাদের স্মলার নাম্বার কত বেরোলো 475। এবার আমরা এটাকে অ্যান্সারটা লিখে দিই। তাহলে therefore the smaller number is 475। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস হয়ে গেল। তাহলে নাম্বার 11 আমরা করে নিলাম। এবার চলো আমরা নাম্বার 12 করব। নাম্বার 11টা বাংলায় করে নিচ্ছি, চলো। দেখো এখানে 11 নম্বর লিখে নিলাম। 11 নম্বরে বাংলায় কি আছে দেখো,
বাংলায় আছে দুটি সংখ্যার বিয়োগফল 456, দুটি সংখ্যার বিয়োগফল 456 এবং বড় সংখ্যাটি 931, ছোটটি কত? তাহলে আমরা কি লিখব? ছোটটি সমান বা ছোট সংখ্যা সমান ছোট সংখ্যা সমান কি? বড় সংখ্যা বিয়োগ বিয়োগফল। বড় সংখ্যা বিয়োগ বিয়োগফল। তাহলে দেখো বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 931, আর বিয়োগফল হচ্ছে কত? 456। এবার এ দুটোকে বিয়োগ করে দাও। 931 456, 475। তাহলে আমি এখানে লিখে দিলাম 475। তাহলে এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি 475। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের দেখো 11 নম্বরটা হয়ে গেল। 11 নম্বরটা আমরা করে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? যে যদি তোমাদের বিয়োগফল আর ছোট সংখ্যা দেয়া থাকে, যদি তোমাদের বিয়োগফল আর ছোট সংখ্যা দেয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে? ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফলটা যোগ করতে হবে। ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফলটা যোগ করতে হবে। আর যদি বড় সংখ্যার বিয়োগফল দেয়া থাকে, যদি বড় সংখ্যার বিয়োগফল দেয়া থাকে, তাহলে ছোট সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করতে হবে। বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে এই গেল বিয়োগফল যদি দেয়া থাকে তার নিয়ম। যদি বিয়োগফল দেয়া থাকে আর ছোট সংখ্যা দেয়া থাকে, তাহলে বড়টা বের করতে গেলে আমাদের যোগ করতে হয়। আর যদি বিয়োগফল দেওয়া থাকে আর বড় সংখ্যা দেয়া থাকে, তাহলে ছোটটা বের করতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই হচ্ছে আমাদের দুটো নিয়ম। এরপরে আমরা দেখব নাম্বার 12। নাম্বার 12-এ কি বলেছে দেখো। নাম্বার 12-এ বলেছে যে সাম অফ টু নাম্বার, সাম দেওয়া আছে, এতক্ষণ ডিফারেন্স দেওয়া থাকছিল, এবার সাম দেওয়া আছে। তাহলে বলেছে সাম অফ টু নাম্বার ইজ 592. Sum of two number is 592 and the greater number is 397. What is the smaller? এখানে সাম দেয়া আছে আর গেটার দেয়া আছে। সাম আর গেটার স্মলার যাই দেয়া থাকুক, অন্যটা বের করতে গেলে আমাদের সাম থেকে মাইনাস করতে হয়। গেটার নাম্বার দেয়া থাকলেও মাইনাস করতে হবে, স্মলার নাম্বার দেয়া থাকলেও মাইনাস করতে হবে। যেটাই বের করতে হোক, সাম দেয়া থাকলে অন্যটা বের করতে গেলে আমাদের মাইনাস করতে হয়। তাহলে দেখো আমরা কি লিখব? লিখব স্মলার নাম্বার সমান সাম মাইনাস গ্রেটার। হলো? তাহলে দেখো সাম কত? সাম হচ্ছে 592, 592। আর গ্রেটার কত? গ্রেটার হচ্ছে 397। ব্যাস, তাহলে এই দুটোকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে 592 আর 397 মাইনাস করো। $195। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 195। এটা হচ্ছে আমাদের স্মলার নাম্বার। তাহলে আমরা অ্যান্সার লিখব দেয়ারফর দ্য স্মলার নাম্বার ইজ 195। এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আমরা কি করলাম? সাম দেয়া আছে আর গেটার নাম্বার দেয়া আছে।
তো সাম আর গ্রেটার নাম্বার যদি দেওয়া থাকে স্মলার নাম্বার বের করতে গেলে কি করতে হয়, মাইনাস করতে হয় বা সাবট্রাক্ট করতে হয়। তাহলে আমি সাবট্রাক্ট করে দিলাম, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা আমি চলো বেঙ্গলিতে করে নিই। বেঙ্গলিতে বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল 592 এবং বড় সংখ্যাটি 397 হলে ছোটটি কত। সেম জিনিস এতক্ষণ যেটা বলছিলাম, যে সাম দেয়া থাকলে, যোগফল যদি দেয়া থাকে আর যে কোনো একটা সংখ্যা যদি দেয়া থাকে, তাহলে অপরটা বের করতে গেলে আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমি লিখব ছোট সংখ্যাটি সমান কি, যোগফল বিয়োগ বড় সংখ্যা। হলো। এবার দেখো যোগফল কত, 592, আর বড় সংখ্যা কত, 397। এই দুটো বিয়োগ করব। তাহলে 592 থেকে 397 বিয়োগ করে দাও, 195। তাহলে 195, এটা হলো আমাদের ছোট সংখ্যা। এবার আমরা অ্যান্সার লিখে দিই। দেয়ারফর, অতএব ছোট সংখ্যাটি হচ্ছে 195। এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে দেখো কি করলাম, ছোট সংখ্যা বের করতে গেলে কি করতে হচ্ছে, যোগফল থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতে হবে। সেম যদি যোগফল আর ছোট সংখ্যা দেয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা যদি আমাকে বের করতে হয় তাহলেও তাই করতে হবে, যোগফল থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। এবার দেখবো আমরা, চলো 13 নম্বরে কি আছে দেখি। 13 নম্বরে আছে সেম একই জিনিস আছে। দেখো এখানে বলেছে সাম অফ টু নাম্বার ইজ 1000 অ্যান্ড স্মলার নাম্বার ইজ 368। হোয়াট ইজ দ্য গ্রেটার। তাহলে এখানেও তাই, আমাদের গ্রেটার বের করতে হবে। তাহলে গ্রেটার সমান হবে, গ্রেটার নাম্বার সমান হচ্ছে সাম মাইনাস স্মলার। গ্রেটার নাম্বার সমান হচ্ছে সাম মাইনাস স্মলার নাম্বার। এখানে দেখো সাম কত, সাম হচ্ছে 1000 মাইনাস স্মলার নাম্বার কত, স্মলার নাম্বার হচ্ছে 368। এবার এগুলোকে মাইনাস করবো। তাহলে 1000 আর 368 মাইনাস করো, 632। এটা হচ্ছে আমাদের গ্রেটার নাম্বার। তাহলে আমরা কি করলাম, গ্রেটার নাম্বার সমান হচ্ছে সাম মাইনাস স্মলার নাম্বার। সাম থেকে স্মলার নাম্বারটা মাইনাস করে দাও, তাহলে গ্রেটার নাম্বার পেয়ে যাবে। তাহলে আমরা তাই করলাম। এবার আমি চলো অ্যান্সার লিখি। তাহলে দেয়ারফর দ্য গ্রেটার নাম্বার ইজ 632। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল। তাহলে আমাদের 13 নাম্বার হয়ে গেল। এবার চলো এটাকে আমি বেঙ্গলিতে করে নিই। দেখো 13 নম্বর কি আছে। 13 নম্বরে বলেছে যে দুটি সংখ্যার যোগফল 1000 এবং ছোট সংখ্যাটি 368 হলে বড়টি কত। তাহলে বড়টি সমান বা বড় সংখ্যাটি সমান আমি লিখব বড় সংখ্যা সমান কি, যোগফল বিয়োগ ছোট সংখ্যা। ঠিক আছে। এবার দেখো যোগফল কত, যোগফল হচ্ছে 1000 বিয়োগ ছোট সংখ্যা হচ্ছে 368। এই দুটো বিয়োগ। তাহলে 1000কে
368 বিয়োগ 632 সমান হচ্ছে 632। এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে আমরা বড় সংখ্যা বের করতে গেলে কি করলাম, যোগফল থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিলাম। তো এটাই আমি বলছিলাম যে যদি যোগফল দিয়ে দেওয়া থাকে আর যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অন্যটা বের করতে গেলে বিয়োগ করতে হয়। যদি যোগফল দিয়ে দেওয়া থাকে আর যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে ছোট আর বড় যাই হোক, অন্যটা বের করতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এবার অ্যান্সার লিখবো দেয়ারফর, অতএব বড় সংখ্যাটি সমান হচ্ছে বড় সংখ্যাটি সমান হচ্ছে 632। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো দেখো এই পর্যন্তই আমাদের আজকের প্রশ্ন ছিল। তাহলে আমরা এগুলো আজকে শেষ করে নিলাম। তোমরা এই সূত্রগুলো মনে রাখবে, এই বড় সংখ্যা সমান কি, ছোট সংখ্যা সমান কি, এইগুলো তোমরা একটু মনে রাখবে। যদি আমি বলে দিলাম সেগুলো তোমরা যদি ভালো করে ঠিক করে শুনে থাকো তাহলে তোমাদের এগুলো আর পড়তে হবে না। তো যাই হোক, কি বললাম আর একবার বলে দিই, যদি বিয়োগফল দেওয়া থাকে আর ছোট সংখ্যা দেওয়া থাকে, বিয়োগফল দেওয়া থাকে আর ছোট সংখ্যা দেওয়া থাকে, দিয়ে যদি বড় সংখ্যাটা বের করতে হয় তাহলে কি করতে হবে, বিয়োগফলের সঙ্গে ছোট সংখ্যাটা যোগ করতে হবে, তাহলেই বড় সংখ্যাটা পেয়ে যাবে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যদি বড় সংখ্যা দেওয়া থাকে আর বিয়োগফল দেওয়া থাকে তাহলে ছোট সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করতে হবে, বড় সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করতে হবে, তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাবে। এই দুটো হচ্ছে বিয়োগফলের সঙ্গে সম্পর্ক। আর কি, যোগফল যদি দেওয়া থাকে, যদি যোগফল দেওয়া থাকে আর যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে অন্যটা বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, যেটাই দেওয়া থাকে বিয়োগ করতে হয়, তাহলেই আমরা অন্যটা পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল? তো চলো, এই পর্যন্তই ছিল আমাদের আজকের প্রশ্ন। তোমরা আশা করি করেছো এতক্ষণ। এবার কতটা কি ঠিক করেছো সেগুলো তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, চলো এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থাকবে আর সুস্থ থাকবে।